সাবাস, তুই তো আজকে বড়লক্স। রিটায়ারমেন্টের পরেও ব্যাচেলার্স পার্টি। হ্যাঁ, নাচছে আরেকজন পেছনে, এই ধরে নিয়ে এসছে, ঝুলে ঝুলে যাচ্ছিল। আরেকজনের অবস্থা দেখো। আর কয়েকটা দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে এখন ঘড়িতে বাজে 9টা, এখন থেকে রাত্রি 9টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। কিছু স্পেশাল রিজন রয়েছে। এক হচ্ছে বাবাইয়ের একটা বিগ সারপ্রাইজ, আরেকটা হচ্ছে বাবা আজকে সব স্কুলের টিচাররা মিলে সবাই একসঙ্গে যাচ্ছে দীঘা ঘুরতে। ভাবো, রিটায়ারমেন্টের পরেও ব্যাচেলার পার্টি করতে যাচ্ছে ঘুরতে, কি বিশাল ব্যাপার। তো এখন আমি, বাবা আর বাবাই তিনজনে একসঙ্গে বেরাবো। বাবা ওখান থেকে মেট্রো স্টেশন চলে যাবে, আর আমি আর বাবাই যাব একটা স্পেশাল কাজ করতে, যেটা সারপ্রাইজ থাকবে। তো তোমরা সঙ্গে থেকো। এই এখানে বাবার ব্যাগ রেডি অলরেডি, এখানে বাবাই রেডি। কি আজকে কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? বাবা তো দীঘায় যাচ্ছে, তুই কোথায় যাচ্ছিস? ইয়ার কি মারছি না, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কি করতে? এত এত বড় পার্স নিয়েছিস? কি আছে পার্সে? কি আছে পার্সে? আমি বেরিয়ে যাচ্ছি, চকলেটের খোলা। আর এখানে মা হচ্ছে মায়ের গুপ্তধন খুলেছে, যেটা মা ছাড়া তা যার হদিশ কেউ জানে না। বাবা দেখো, চকাচক, একদম চকাচক। এই সাবাস, তুই তো আজকে বড়লক্স। কি ব্যস্ত। এই চলো চলো চলো, বাবা দেরি হচ্ছে। চল, হ্যাঁ চলো চলো। এখানে এখন দুজনে মিলে ঝগড়া করছে, নতুন টাকা আর পুরোনো টাকা সেই নিয়ে। চল 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 চল, আর লেট করিস না, চল। টুপি দিয়েছিল, টুপি আর কি? তুমি ঠাকুর নমস্কার করেছো বাবা? কি জুতা পরে যাচ্ছে? তোমার কি দুঃখ হচ্ছে? আগা আগা। বেরিয়ে গেছি আমরা, যাচ্ছি এখন রিক্সা স্ট্যান্ডে। বাবা আর বাবাই আগে হাঁটছে। এই আমরা উঠে গেছি রিক্সায়, যাচ্ছি এখন বাঘাযতীন স্টেশনের দিকে। বাবারা যাবে হচ্ছে বাঘাযতীন স্টেশন থেকে নিউ গড়িয়া ট্রেনে, ওখান থেকে মেট্রো করে এসপ্ল্যানেড, ওখান থেকে বাস ধরে কোথায় যাবে বাবা? কি আনন্দ, বাবা রিটায়ারমেন্টের পরেও ব্যাচেলার্স পার্টি। হ্যাঁ, কি আনন্দ। হ্যাঁ, আনন্দ হচ্ছে না তোমার? তুমি তো প্রতিবার আনন্দ যাচ্ছ কেন? কেন তোমার বাকি স্যাররা কিন্তু দেখবে ব্লগটা। আমি না গেলে ওরা আনন্দ পাবে। বাবা তুমি, তোমার সাঙ্গ পাঙ্গ সব। তুই কোথায় যাচ্ছিস? আর কিসের দোকানে? দেখা যা, সাবধানে এসো। দেখা যাবে হাত থেকে ফোনটা নিয়ে পালালে তখন বেরিয়ে যাবে। না রে, কেউ পালাবে না। বাবা ওখানে নেমে গেল, আর আমরা যাচ্ছি, আমরা নামবো হচ্ছে স্টেশনে একদম আরো সামনের দিকে গিয়ে। আমি এখানে বসেছি, বাবা এখানে। বাবা তো মনে হচ্ছে লাড্ডু ফুটছে, লাড্ডু, তাই না? চলে এসেছি আমরা দোকানে। এই যে কি রে, এখন তো রিভিল কর, কি করতে এসছিস? হ্যাঁ বাবা নিজেকে নিজে গিফট করছে পুজোর আগে। না ওই কালারটা না, এইটাই ভালো, এই কালারটাই ভালো। এই কালারটা ব্যাক কর, বাহ সুন্দর। কোথায়
হ্যাঁ ওই তো চল ওদের কষ্ট সেটা আসছে তো ডিউ টু সাম রিজন ওই দোকান থেকে ফোন নেওয়া আমাদের হলো না। এখন আমরা যাচ্ছি, ফোন আমাদের নিতেই হবে। হ্যাঁ এখন আমরা যাচ্ছি যাদবপুরে। তো ওখানে একটা দোকান আর কি কথাবার্তা বলেছিলাম আগে, তো সেখানেই যাচ্ছি। ট্রেন ধরবো, ট্রেনে করে এখন যাদবপুর যাবো। অনেকটা বাজে, প্রায় 9:30 বাজতে যায়। দাঁড়িয়ে আছিস কেন? এখানে জায়গা আছে, আয় বস। হ্যাঁ এই বাবা আবার ফোন করেছে। লেডিস পুরো ফাঁকা। আজ ভিতরে যেতে হবে না, এখানেই দাঁড়া, এক্ষুনি নামবো। আনন্দ হচ্ছে। হ্যাঁ এবার কেন জানি আনন্দ হচ্ছে। এতক্ষণ আনন্দ হচ্ছিল না? নিজেকে নিজে গিফট করছিস। একটু ফোনের নামটা বল আমাদের ইউটিউব ফ্রেন্ডসদের। এখন না, যখন ওপেন বক্স ওপেন হবে তখন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। ফাইনালি চলে এসেছি। আমার আনন্দ হচ্ছে, এখন ফোনটা আসার অপেক্ষায়, দেন সেটাকে আনবক্স। আমাদেরকে বললো একটুখানি দেয়, আমরা এখন বসে আছি। গিফট এটারও 6 মান্থের ওয়ারেন্টি আছে, ঠিক আছে? কোন নতুন জানি কোনো অসুবিধা হলে কল করে নেবে। আসছি। হ্যাঁ টাটা। বাবাকে ফোন কর। আচ্ছা তুই নতুন ফোন কিনেছিস, আমার আনন্দ। অবশ্যই, কতদিনের আমার ইচ্ছা নিজের, এতদিন এতদিন বাবার টাকায় ফোন কিনেছি আর এখন নিজের টাকায়, খুদ কি পয়সা। ও ওয়াও ফিলিং। ফোন কেনা হয়ে গেছে। ইস কি আনন্দ। একটা সুইস মিলিটারি হেডফোন দিয়েছে, চার্জার, ব্যাক কভার সব দিয়ে, সব রেডি করে দিয়েছে। হ্যাঁ ইয়েস, অনেক ভালো। ঠিক আছে যাও, সাবধানে যাও, ফোন করে। এসো এসো বল আসতে। সব সব দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাসে উঠে গেছে। ওটা স্ক্রিন গার্ড তো লাগায় না, এটা তো কার্ভ ডিসপ্লে। বল তুমি এলে দেখতে পাবে, মানে দিদিদের মতো। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে, তুমি আসলে দেখবে। ঠিক আছে, এখন ওটা ইউজ করবো না, আমি ঘরেই থাকবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। বাস আছে ধর্মতলা। তা কি ফোন কিনলি তুই সেটা মেনশন করেছিস? Reno 12 Pro। বাবা আনন্দ হয়েছে। ইস, আমাদের এখন এবার ব্রিজে উঠবো, কারণ ওই পারে যেতে হবে। না কেন না, ব্রিজ দিয়ে যাবো, চ। সেফটি ফার্স্ট বলো। মোটামুটি ফাঁকা এখন। বাজে কটা? নাচছে আরেকজন পেছনে। আরেকজন নাচ, কেমন নাচছিলি? কটা বাজে? বাজে ঘড়ি পড়িস নি? চারটাতে কি সুন্দর লাগছে না? বাহ, দারুণ লাগছে দেখতে। এখন বাজে 10:33, 34 হয়ে গেল। মোটামুটি 11টার মধ্যে ঢুকে যাবো না? কি সুন্দর করে বলে না, কি ভালো লাগে না? ট্রেন আসছে। এখানে দাঁড়া। এই ধরে নিয়ে এসছে, ঝুলে ঝুলে যাচ্ছিল। ঠিক করেছে, একটা রিস্ক হয়ে গেলে তখন কি হবে? টাকা যদি নেমে গেছি, এপারে চলেও এসছি, তো তোমরা দেখলে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেল। ঠিক করেছে, ঝুলে ঝুলে যাচ্ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে নিয়ে এবার বোঝ ঠেলা। রিক্সায় উঠবো তো, অনেকদিন পরে এই রিক্সায় উঠলাম না। এখন তো ব্যাটারি রিক্সাতেই ওঠা হয়, এই রিক্সায় তো সাধারণত একটা ওঠা হয় না। বেশ ভালো লাগছে। এখন এলাম ফার্স্ট আমাদের বাড়িতে, কারণ পার্থকেও ফোনটা দেখাবে, তারপরে তারপরে পিকটা বাড়ি গিয়ে দেবো। যদিও বলছে এবারে তোর যেতে হবে না, তবুও আমার রেসপন্সিবিলিটি আমার সঙ্গে বেরিয়েছে, তাই না? বাবা বলে মাই গড। আমার গিফট, আমার মানে সবার। থ্যাংক ইউ। তো এইটা তো আমার। তোমার তো ইউজই করো। হ্যাঁ, নিজেরটাই ইউজ করো না। দেখি, বাহ, আনবক্সিং তো হয়ে গেছে নাকি? বাহ, সুন্দর না কালারটা? এইটাই কি গোল্ডেন? হ্যাঁ, বাহ, ভালো হয়েছে। ওয়াও, কিন্তু ব্যাক কভার দিয়েছে। এই কোম্পানির এই ব্যাক কভারটাই, তিনটে ব্যাক কভার দেবে, মানে এইটা ছাড়া তিনটে? হ্যাঁ, তিনটে বললে আপনি চাইলে তিনটে নিয়ে রেখে দিতে পারেন। আমাদের গুলি আর নেওয়া হবে? আমাদের অবশ্য আমাদের নেওয়া হয়নি। তিনটে ব্যাক কভারও দেবে, আবার তিনটেই প্লাস্টিকও পাবে। না, আমাদের ব্যাক কভার গুলো এতটা মানে পুরো ইসে হচ্ছিল না। ফোল্ড হচ্ছে না, এখান দিয়ে কাটা ছিল আমাদের সেটা। এটা ভালো ব্যাক কভারটা, আমি দেখেছি দোকানে, আর বেশ মানে ডিজাইনটাও সুন্দর। তোমাদের ফোনটা হচ্ছে চৌকো, আমারটা হচ্ছে গোলাকার। আর এই ব্যাক কভারটা দরকার, না হলে হাত দিয়ে খুব স্লিপ কাটে। না, বললো আমাদের এই ফোনের ব্যাক কভারটাও ভালো, মানে যেটা এটাতে লাগানো আছে। বলো তো এটা খুব ভালো, এটা পড়ে গেল। হ্যাঁ, না ওইটা তো আমি ওই যাদবপুর দিয়ে নিয়ে এসেছিলাম। কি সিম লাগানো হয়ে গেছে? না আমি কিছুই করিনি এটার মধ্যে। এটা যখন আছে আমার আপাতত ওটার মধ্যে তো ইস্যু করার লাভ নেই না। না এটা এমনি রেখে দাও যেরকম আছে। আর এইটা চার্জার দিয়েছে তো।
ওই যে ফাস্ট চার্জার। হ্যাঁ 80 ওয়াট। চ এদিক দিয়ে যাবি? এই দিয়ে চ। চল টাটা, আমি আর ঢুকবো না। হ্যাঁ বাই। ক্লান্ত, টাটা, গুড নাইট। এখন বাজে 11:30। এই জাস্ট ফ্রেশ হয়ে এই জাস্ট বসলাম। আরেকজনের অবস্থা দেখো। আর কয়েকটা দিন তারপরে পুরো একদম ক্লিন শেভ করব। ঝাকাস হয়ে যাবে তারপর নাকি? হ্যাঁ, চুলদাড়ি নখ সব বাকি রয়েছে। কিসের জন্য সেটা বলো। শ্রাবণ মাসের জন্য, বাবার মাসের জন্য। বাবার মাস কমপ্লিট, শনিবারই তো কমপ্লিট হয়ে যাচ্ছে, কালকেই তো কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ 17 তারিখে মাস শেষ, রবিবারে পুরো একদম পুজো। কালকের দিনটা খুব ভালো, কালকে মনসা পুজো, কালকে আবার শ্রাবণ মাসের শেষ শনিবার। সব জায়গায় মোটামুটি পুজো হবে বাট ঠাকুরে, বেশ ভালো। তো যাই হোক, এখনও ডিনার হয়নি, এখন ডিনার করব। এখানেই আজকের ভিডিওটা এন্ড করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। তো চলো টাটা, গুড নাইট, বাই।